আজকে আমি কিছু দৌড়াদৌড়ির জন্য প্রিপারেশন দিতে পারিনি, সো সামান্য একটু পরে হচ্ছে শেষ করে দেবো, নেক্সট দিন হচ্ছে ইয়া করবো। আচ্ছা, পূজা কবে জানো? না স্যার। আচ্ছা, তো স্যার 20 সম্ভবত তারিখ দিকে হ্যাঁ হওয়ার কথা। হ্যাঁ স্যার 20-22 তারিখের দিকে হওয়ার কথা। স্যার আচ্ছা 22 তাইলে তারিখ মোস্ট প্রবাবলি। 22 তারিখ মানে কি দশমী? 22 তারিখ? না স্যার, দশমী আর দশমী আর একটু পরে, তাহলে হচ্ছে নেক্সট উইক সম্ভবত তোমাদের বন্ধ থাকবে, ওই পূজার জন্য বন্ধ থাকবে, ঠিক আছে? সো এটা আগে জানায় রাখলাম, এটা ডিক্লারেশন ছিল। আর এখানে হচ্ছে প্রথমে শুরু করে হচ্ছে আমাদের প্রোডিউসার কনজিউমার নিয়ে। আমি সম্ভবত কতদিন কথা বলছি প্রোডিউসার কনজিউমার। প্রোডিউসার কনজিউমার কি প্রবলেম বলো তো, কেউ বলতে পারবো? প্রোডিউসার কি করে, কনজিউমার কি করে? কেউ না। সো আমি বলি প্রোডিউসার কনজিউমারটা কি। প্রোডিউসার হচ্ছে যে প্রোডিউস করে, কনজিউমার হচ্ছে যে কনজিউম করে, রাইট? ইজ ইট? জি স্যার। জি স্যার। সো এটা যদি এরকম হয়, ধরো হচ্ছে প্রোডিউসার প্রোডিউস করলো বেশি, কনজিউমার কনজিউম করতেছে কম, তাহলে কি ঝামেলা হতে পারে? স্যার প্রাইস কমে যাবে। অনেক কিছু হতে পারে। ধরো হচ্ছে আমি প্রাইসের চিন্তা আমরা না করি তো এরকম হতে পারে যে হচ্ছে আমার গোডাউনে জায়গা নাই, কিন্তু আমি হচ্ছে ইচ্ছা মতো প্রোডাকশন করেই যাচ্ছি। আবার হচ্ছে কনজিউমার স্যার হচ্ছে ওয়েস্ট হবে অনেক। হ্যাঁ ওয়েস্ট হবে। আর এটা হচ্ছে এরকম হতে পারে যে কনজিউমার হচ্ছে দাঁড়ায় আছে, প্রোডিউসার প্রোডিউস করতে পারতেছে না, তাহলে কি হবে? তাহলে হচ্ছে আমার কি ইয়া নষ্ট হচ্ছে না, তোমার ম্যান পাওয়ার বলো আর হচ্ছে যেটা হচ্ছে ইয়া বলো, সেটা হচ্ছে নষ্ট হচ্ছে। সো এখানে হচ্ছে প্রোডিউসার কনজিউমার হচ্ছে একটা উদাহরণ দিছে যে সিম্পল একটা ভেরিয়েবল হচ্ছে সবাই শেয়ার করতেছে, যে ধরলাম যে এখানে কোনটা ধরলাম হচ্ছে বাফারটা থেকে হচ্ছে কনজিউমার ইয়া করে, বাফারটা ধরলাম হচ্ছে আমাদের গোডাউন, তাই না? বাফারে হচ্ছে আমি ইয়া রাখি, জিনিসপত্র রাখি, আর কনজিউমার ওইটা থেকে রিড করে। অলরাইট, বুঝা যায়? জি জি স্যার। স্যার। আচ্ছা, সো আমি আসলাম হচ্ছে এখন আসি একটা কনসেপ্টে, সেটা হচ্ছে রেস কন্ডিশন। তোমরা সবাই মোটামুটি হচ্ছে এটিএম এ থেকে টাকা তোলো, তাই না? জি স্যার। আচ্ছা, ধরো এটিএম এ যখন কাজ করে, এটিএম কিন্তু হচ্ছে মনে করো প্যারালালি কাজ করে, তাই ইজ ইট অর নট? এটা কি আইডিয়া করতে পারো? এটিএম তো একটা সফটওয়্যারে চলে, তাই না? জি স্যার। সো যদি একটা সফটওয়্যারে চলে, তাহলে হচ্ছে তারা কি প্যারালালি কাজ করতেছে নাকি হচ্ছে না সিরিয়ালি কাজ করতেছে? স্যার প্যারালালি। সো প্যারালালি যদি কাজ করতে হয়, আমরা দুইটা কনসেপ্ট করছি, মানে একটা হচ্ছে কনকারেন্ট আর একটা কি প্যারালাল, তাই তো? সো জি স্যার। এখন কনকারেন্টে প্যারালালে প্রবলেম যেটা বলছিলাম, যে আমরা হচ্ছে প্রসেস অনেক বেশি প্রসেস লাগে, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা কনকারেন্ট ইউজ করি, যেটা হচ্ছে থ্রেড দিয়ে করি, তাই তো? তো সেই ক্ষেত্রে হচ্ছে আমার ধরো মনে করো কেউ কেউ টাকা তুললো হচ্ছে ব্যাংকের হচ্ছে ধরলাম, ধরো ব্যাংকের ভল্টে টাকা আছে, ধরো ধরো 100 টাকা, ঠিক আছে? কেউ একজন এখন টাকা তুললো ধরো হচ্ছে 50 টাকা, আরেকজন হচ্ছে টাকা তুললো 50 টাকা, কিন্তু হচ্ছে এই যে 50 টাকা তুললো সেটা আমার তোমার ইয়াতে রাখতে হবে না, তোমার ওই যে অ্যাকাউন্টিং এর খাতায় তুলতে হবে না? ইজ ইট অর নট? জি স্যার। জি স্যার। সো এরকম যদি হয় যে আমি একটা কোড সেকশনে আমি ঢুকতেছি, আর হচ্ছে ধরো একজন হচ্ছে 50 টাকা তুলছে, তারপরে এটা অ্যাকাউন্টিং এর খাতা উঠে নাই, আরেকজন 50 টাকা তুলছে, সেটা সেটা হচ্ছে অ্যাকাউন্টিং এর খাতা উঠে গেছে, তাহলে আমার কমছে কত? কমার কথা কত আর কমছে কত? কমার কথা 100, কমছে 100 50। জায়গায় এখন যদি থার্ড আরেকজন আইসা বলে হচ্ছে টাকা দাও, যেহেতু আমার কাছে এখনো 50 আছে, আমি দিয়ে দিলাম, তাহলে হচ্ছে আমি কততে আছি? নেগেটিভ 50। হ্যাঁ, আচ্ছা আমি 50 তোমাদের টাকা তো হ্যাঁ সরি সরি বলো। আর তো দিতে পারবো না স্যার, নাই। কারণ হচ্ছে আমি তো ধরো প্যারালালি কাজ করতে যাই, আমি 50 50 100 দিয়ে দিছি, আমার ভোল্টেজ ছিল 50 50 100, আমি 50 দিয়ে দিছি, কিন্তু হচ্ছে প্রথম 50টা আমি তুলি নাই, কারণ হচ্ছে আমি ওই যে থ্রেড আমি হচ্ছে কন্ট্রোল করতে পারি না, থ্রেড হচ্ছে তার অটোমেটিকই চলে, ঠিক আছে? প্রসেস আমরা খুব ইয়া ভাবে কন্ট্রোল করতে পারি, থ্রেড আমরা হচ্ছে যদি কন্ট্রোল করতে পারি না, কন্ট্রোল করতে পারি হচ্ছে আমাদের টেকনিক লাগে কিছু। এখন যদি আমি এইভাবে যাই, তাহলে হচ্ছে আমার ভোল্টেজ হচ্ছে -50 চলে আসে, আমি কি -50 কাউরে দিতে পারবো?
স্যার আমার যদি না স্যার, না স্যার, না স্যার। তোমরা কি প্রবলেমটা বুঝতে পারছো কিনা? জামিল বুঝছে? জি আর স্যার কেউ বুঝছি। বুঝতে পারছো কিনা? জি স্যার বুঝছি। সো আমরা অ্যাকচুয়ালি কি করতেছি, আমরা একটা ভেরিয়েবল রে চেঞ্জ করতেছি। একটা ভেরিয়েবলটা কোনটা কি? একটা ভেরিয়েবল কোনটা? টাকার পরিমাণ। স্যার এখানে টাকাটা টাকা আর কি। মোট টাকার পরিমাণ, ব্যাংকে মোট টাকার পরিমাণ যেটা, সেটা হচ্ছে জি স্যার। ধরলাম তাই তো? সো একটা ভেরিয়েবলে যখন হচ্ছে যে আমি হচ্ছে সবাই একসাথে চেঞ্জ করতে যাই, সেই সেই ধরনের কন্ডিশনটা বলা হচ্ছে রেস কন্ডিশন। তো এইটা কিন্তু বিরাট একটা প্রবলেম। সেটা হচ্ছে যেখানে হচ্ছে প্যারালালিজম থাকবে সেখানে বিরাট একটা প্রবলেম। সো এই ধরনের প্রবলেমরে হচ্ছে যখন ধরো অ্যাড্রেস করা হয়, যে অংশে ধরো হচ্ছে এই জিনিসগুলো চেঞ্জ, এই ভেরিয়েবলটা চেঞ্জ করা হয়, যে অংশে এই ভেরিয়েবলগুলো চেঞ্জ করা হয় সেটারে বলা হচ্ছে ক্রিটিক্যাল সেকশন। এটার হচ্ছে তোমাদের আমি দেখাই। সেটা হচ্ছে তোমরা যদি হচ্ছে ডু হোয়াইল সেকশনে দেখো, এই যে অংশে ধরো এখানে প্লাস করা হবে, ঠিক আছে, আর বা মাইনাস করা হবে, এটা হচ্ছে ক্রিটিক্যাল সেকশন। এটা কি বোঝা যায়? স্যার আবার একটু স্যার আগের স্লাইডে ক্রিটিক্যাল সেকশনটা একটু রিপিট করলে ভালো হয় স্যার। হ্যাঁ বলো। স্যার আবার একটু রিপিট করলে ভালো, যে ক্রিটিক্যাল সেকশনটা কি? ক্রিটিক্যাল সেকশন ধরো তুমি যখন কোড করো, এই যে বললাম যে ব্যাংকের থেকে হচ্ছে ভল্ট থেকে আমার টাকা যাবে, তাই না? জি স্যার। ঠিক আছে, ভল্ট থেকে টাকা যাবে, তো হচ্ছে আমি কি করতেছি, প্রথমে বললাম 100, একজন আইসা বললো আমারে 50 টাকা দাও, কারণ আমার 100 টাকা আছে, আমি 50 টাকা দিতেই পারি, দিছি। জি স্যার। অলরাইট। জি স্যার। কিন্তু কথা হচ্ছে যেহেতু আমি প্যারালাল করতেছি, অনেকগুলো আইটিএম একসাথে চলতেছে, তাই না? আরেকজন আইসা বললো হচ্ছে, কিন্তু হচ্ছে তার খাতা আপডেট করে নাই, তার মানে হচ্ছে খাতায় কত, মানে টোটাল কত রয়ে গেল? স্যার 50 50 আছে এখন। না, আমি বলছি হচ্ছে 100 আছে, আমি 50 দিছি, কিন্তু আমি খাতায় আপডেট করি নাই, তাহলে আমার তাহলে হচ্ছে কত স্যার রয়ে 100ই গেছে? আছে, 100ই আছে। 100 আছে। এখন হচ্ছে আমি খাতায় আপডেট করি নাই, সেকেন্ড একজন আইসা বললো 50 দাও, ঠিক আছে, তাহলে হচ্ছে এখন আবার খাতায় আপডেট করছি, কত হইলো? স্যার তাহলে মানে 50 জিরো থাকে বা 50 50 থাকে, 50,000 লিখবো 50,000 50 আছে, এখন 50 খাতায় আছে। লিখবো 50। এখন জি থার্ড আরেকজন ওই প্রথমটারে এখনো আপডেট করিয়ে নাই, ঠিক আছে, থার্ড জি আরেকজন স্যার। জি আইসা স্যার। বললো হচ্ছে আমার 50 দাও। এখন কি আমার কোনো ভল্টে কোনো টাকা আছে? না স্যার। টাকা নাই। মানে আমার দেখাচ্ছে, আমার ভেরিয়েবল দেখাচ্ছে আমার 50 টাকা আছে, কিন্তু আমি অলরেডি তো হচ্ছে 50 50 100 দিয়ে দিছি, আমার কি আছে জি actually স্যার। 50 না টাকা? স্যার। না স্যার। নাই। কিন্তু হচ্ছে এই প্রবলেমটা হচ্ছে আমি কি করব, আমি সুন্দর করে হচ্ছে যদি আমি এখন 50 টাকা দিয়ে দিতে পারি, কারণ হচ্ছে আমার তো খাতায় উঠে নাই যে হচ্ছে আমার টাকা নাই, এরকম, তাই না? খাতায় উঠছে, না স্যার। সো আমি 50 টাকা দিয়ে দিতে পারি। সো 50 টাকা দিয়ে দিতে পারি মানে এটা ফিজিক্যাল না, ধরো হচ্ছে তুমি এটা অ্যাকাউন্টে লেনদেন হচ্ছে ধরে নাও, ঠিক আছে, অ্যাকাউন্ট লেনদেন হচ্ছে, তোমার তো এখানে ফিজিক্যাল মানে আহ হয় না, ধরো ফিজিক্যাল মানি হচ্ছে মুভ করে না, এখানে হচ্ছে ধরো সব কম্পিউটারে চেঞ্জ হয়, ইজ ইট? বুঝাইতে জি পারছি? স্যার। সো এই যে আমি বললাম যে 50 টাকা চেঞ্জ হচ্ছে, কমতেছে, 50 টাকা বাড়তেছে, ঠিক আছে, এটা কোডের একটা সেকশনে চেঞ্জ হচ্ছে না? জি স্যার। কোডের একটা সেকশনেই তো চেঞ্জ হচ্ছে, যেটাতে হচ্ছে আমার 50 টাকা কমাইতে হবে, 50 জি টাকা স্যার। বাড়াইতে হবে, তাই তো? এটা কোডের একটা সেকশনেই তো চেঞ্জ হচ্ছে, ইজ ইট? ইয়েস স্যার। এই জায়গাটারে বলে হচ্ছে বলে ক্রিটিক্যাল সেকশন। তো ক্রিটিক্যাল সেকশন তুমি খেয়াল করে দেখো, ক্রিটিক্যাল সেকশন প্রবলেমে তিনটা সেকশন থাকে, এন্ট্রি সেকশন, ক্রিটিক্যাল সেকশন, এক্সিট সেকশন। এন্ট্রি সেকশন হচ্ছে যেখানে হচ্ছে ঢুকলে সবাই যদি একসাথে ঢুকে, সবাই যদি একসাথে কাজ করে, তাহলে কিছুই হয় না। কিন্তু ক্রিটিক্যাল সেকশনে হচ্ছে যদি হচ্ছে চেঞ্জ হয়, তাহলে হচ্ছে সবার একসাথে চেঞ্জ হয়ে যাবে। বুঝা যায়? জি স্যার। সো আর লাস্ট হচ্ছে এক্সিট সেকশন। এক্সিট সেকশন হচ্ছে এই ক্রিটিক্যাল সেকশন থেকে বাইর হয়, আবার বাকি থাকে হচ্ছে রিমাইন্ডার সেকশন। এবার কি বোঝা যায়? জি স্যার। জি বুঝতে স্যার। চিন্তা করে বলো। আচ্ছা, গুড। সো এখন আমি যদি তোমাদের বলি, আমি আসতেছি এখানে, আমি যদি তোমাদের বলি একটা, আচ্ছা দাঁড়াও, এই স্লাইডটা করে ফেলি। তো ক্রিটিক্যাল সেকশন যদি সলিউশন পাইতে চাও, তাহলে হচ্ছে তিনটা ক্রাইটেরিয়া মিট করতে হবে। একটা হচ্ছে মিউচুয়াল এক্সক্লুশন। মিউচুয়াল এক্সক্লুশন মানে হচ্ছে কেউ একজন যখন কেউ একজন ক্রিটিক্যাল সেকশনে ঢুকে, তার মানে আর কেউ ঢুকতে পারবে না। বুঝাইতে পারছি? ধরো কেউ একজন যে হচ্ছে 100 টাকা থেকে 50 টাকা নিল, এখন হচ্ছে আমি বলছি কি যে হচ্ছে 50 টাকা আপডেট হয় নাই, এটা হওয়া যাবে না, 50 টাকা প্রথমে আপডেট হইতে হবে, তারপরে হচ্ছে আরেকজন ঢুকবে। বুঝাইতে পারছি? জি স্যার। সো স্যার তাহলে তো স্যার এটা প্যারালাল হইলো না।
ধরো সবকিছু তো ইয়া করতে পারবে না। ধরো কথার কথা, তোমরা এই যে রিসিপশন মানে নবীন বরণ অনুষ্ঠান করছো না, সরি এই যে নবীন বরণ তো না, এটার কি বলে, ফ্রেশার্স রিসেপশন জি করছো স্যার। না? সো এখানে হচ্ছে কয়েকটা টিম কাজ করছো না, একজন গেছে হচ্ছে ফুলের ইয়া কিনতে, একজন এই কিনতে সেই জি কিনতে, স্যার। ঠিক আছে? তখন কিন্তু প্যারালাল করছো, কিন্তু হচ্ছে যখন হচ্ছে অনুষ্ঠান হচ্ছিল তখন কি প্যারালাল হচ্ছিল না সিরিয়ালি হচ্ছিল? তখন সিরিয়ালি হচ্ছিল। সো আমি হচ্ছে যতটুকু পারা যায় আমি হচ্ছে প্যারালাল করব, কিন্তু হচ্ছে একটা জায়গায় যে সিরিয়াল করতে পারি। ধরো তোমার কাছে একটা 10টা নাম্বার দিল, 10টা নাম্বারে তুমি একটা কাজ করতে পারো হচ্ছে, তুমি 5 ভাগ করতে পারো, দুইটা 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 করে যোগ করতে পারো, পারো না? জি স্যার। তাহলে আমার হচ্ছে পাঁচটা পাঁচটা থ্রেডে আমি পাঁচটা কাজ আমি প্যারালাল করতে পারি। এই পাঁচটারে আবার যখন হচ্ছে যোগ করতে হবে, তাহলে হচ্ছে আমি কি করব? তখন সিরিয়ালি করতে হবে। তখন সিরিয়াল আমি হচ্ছে জাস্ট একটা উদাহরণ দিলাম, এটারও বুঝতে সামান্য পারছি স্যার, প্যারালাল বুঝতে করা পারছি। যায়, কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ক আমার সিরিয়ালি যেতে হবে। জি বুঝতে স্যার। পারছি? জি স্যার। সো এটারে বলা হচ্ছে মিউচুয়াল এক্সক্লুশন। মিউচুয়াল এক্সক্লুশন বলতেছে কেউ যদি ক্রিটিক্যাল সেকশনে ঢুকে আর কেউ যাতে ঢুকতে না পারে, ঠিক আছে? সেকেন্ড কি বলতেছে? প্রোগ্রেস। না, কি বলতেছে বলো। ও স্যার, মানে মিউচুয়াল এক্সক্লুশন মানে মিন করতেছে যখন আমি সাপোজ যে ডু while লুপের মধ্যে ইয়া করব যে একজন আউট হওয়া আগ পর্যন্ত, জিনিসটা আপডেট হওয়ার আগ পর্যন্ত আমি পরের মানে যে সিরিয়াল যে প্রসেসটা, পরের সেকেন্ড প্রসেস আমি যাইতে পারবো না। আচ্ছা আমার পুরোটা কমপ্লিট করে আপডেট করে তারপর সেকেন্ডটাতে যাইতে হবে। আচ্ছা, আরেকটা শোনো, সেটা হচ্ছে প্রোগ্রেস বলতেছে। প্রোগ্রেসটা হচ্ছে এরকম যে ধরো কেউ একজন ক্রিটিক্যাল সেকশনে ঢুকলো, বাইরে একজন দাঁড়ায় আছে, সে কি সারা জীবন দাঁড়ায় থাকবে? না না স্যার। স্যার। ধরো তুমি এটিএম এ টাকা তুলতে গেছো, ভিতরে একজন টাকা তুলতেছে, ঠিক আছে? তুমি কি ধরো এখানে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা দাঁড়ায় থাকবা? না স্যার। না। সো দেয়ার শুড বি সাম কাইন্ড অফ, কি যেন বলে, কি, ব্যবস্থা। হ্যাঁ, ব্যবস্থা থাকতে হবে যাতে হচ্ছে যে আমি হচ্ছে এটা যাতে হচ্ছে মানে একজন ঢুকেই বসে থাকলো সেটা যাতে না হয়, ঠিক আছে? আর আরেকটা জিনিস হচ্ছে কেউ একজন ঢুকলো, ঠিক আছে, এটারে বাউন্ডেড ওয়েটিং বলে। বাউন্ডেড ওয়েটিং পরে বলো তো কি? কি বলে? স্যার এখানে বাউন্ড বলতে কি বোঝানো হয়েছে? প্রত্যেকটা বাউন্ড প্রসেস। বলতে তো একটা লিমিট বোঝানো হয়েছে, তাই না? আচ্ছা আচ্ছা, জি স্যার। তো ধরো আচ্ছা কেউ একটা একজন রিকোয়েস্ট করলো, ঠিক আছে, তারপরে কি হবে? স্যার একটা প্রসেস কয়বার মানে যাইতে পারবে তার একটা লিমিট থাকবে। কয়বার কি যেতে, মানে হচ্ছে তুমি বুঝাইতে কি বলতেছো যে এরকম হচ্ছে একজন হচ্ছে ক্রিটিক্যাল সেকশনে ঢুকলো, সে হচ্ছে বারবার ঢুকতে যাচ্ছে, তাই তো? এটার লিমিট। এটা লিমিট। এক্স্যাক্টলি, সো এটারে একটা ইয়া বলে, ঠিক আছে? সো এখন এই ক্রিটিক্যাল সেকশনে হচ্ছে যে আমরা আটকানোর জন্য হচ্ছে দুই ভাবে করতে পারি, প্রিএমটিভ অথবা নন প্রিএমটিভ। প্রিএমটিভ হচ্ছে আগে থেকে হচ্ছে আমি ধরো কেউ কাজ করতেছে তারে হচ্ছে বাধা দেওয়া যায়। নন প্রিএমটিভ হচ্ছে যে হচ্ছে তারে বাধা দেওয়া যায় না, সে করতেই থাকবে, সে শেষ করে তারপরে বেরোবে। বুঝতে পারছি? তো ধরো হচ্ছে প্রিএমটিভ যদি হয়, সে কাজ যদি তার বাকি থাকে সে হচ্ছে পরের বার আবার হয়তো বা ঢুকবে। বুঝতে পারছি? জি স্যার। ওকে। এইখানে আমি যদি এখন তোমাদের বলি, তোমরা তো কম বেশি এখন এতক্ষণে হচ্ছে মাল্টি থ্রেডিং বুঝার কথা। এখন যদি বলি যে হচ্ছে তোমরা এটা সলিউশন বলো, এটা কি করা যায়, কিভাবে করবা? মানে এই প্যারালিজমটা যে ক্রিটিক্যাল সেকশনে যাতে মাত্র একজন ঢুকতে পারে সেটারে কি করবা? ভোট দিছো তোমরা? ভোট জি স্যার। তো ভোট দিতে হলে একই বুথে হচ্ছে সবাই ঢুকতে পারো? না স্যার। না একসাথে স্যার। একসাথে ঢুকতে পারো না, তাহলে কি করে? তো Queue থাকে। সিরিয়ালি একজন কিউ পর থেকে একজন একজন একজন। কেউ থেকে একজন একজন যায়। এখন যদি ধরো হচ্ছে দুইজন একসাথে ঢুকতে যাও তাহলে কি হবে? ঢুকতে দিবে না। হ্যাঁ, ঢুকতে দিবে না আপনাকে। কে দিবে না? স্যার ওইখানে যারা থাকবে বুথটা মেইনটেইন করে, যারা দায়িত্বে থাকে তারা এটাতে বাধা দিবে। এক্স্যাক্টলি। সো ইন দ্যাট কেস যদি এরকম হয়
যে আমি তো এই যে বললাম যে হচ্ছে যে ইয়ার কি প্রবলেম, রেস কন্ডিশনের যে সলিউশন, ক্রিটিক্যাল সেকশনের প্রবলেম, সেটাতে হচ্ছে তাইলে হচ্ছে আমি কোডে কিভাবে চেঞ্জ করব, মানে আমি কোডে কি করব তাইলে? আমি চিন্তা করে বলো, আমি ভোটের এইটা ইচ্ছা করে বলছি। আর ক্রিটিক্যাল সেকশনে ঢোকার আগে স্যার আমি পজ করে দিব, এরপরে যখন বের হবো তখন ট্রু করে দিব। ওকে, অসাম একটা সলিউশন আসছে। আর আর কি বলতে পারবা ইন টার্মস অফ জাভার, ইয়াতে বলতে পারবা, জাভার মাল্টি থ্রেডিং এ কেউ বলতে পারবা যে কিভাবে করে? এই যে তোমরা ক্লাস মিস দিছো, এই যে এখন আমি হচ্ছে কনসেপ্ট বুঝাইতে যাব সামনে, ওই দেখবা হচ্ছে যে তোমার কাছে অপরিচিত অপরিচিত লাগে। তোমরা যদি একটু জাভার ক্লাসগুলো হচ্ছে একটু করতা সবাই মিলে, তাহলে হচ্ছে দেখতো যে নিজেদের উন্নতি হইতেই হইতো। কেউ বলতে পারবা কেউ নিজে থেকে করছো এরকম আসো? নাই। আচ্ছা, এখন পিটারসন সলিউশন কি বলতেছে খেয়াল করে দেখো, যে এই যে যেটা বলছে, কে বলছো জানি এই সলিউশনটা? জোহার? স্যার আমি আচ্ছা, সো এখানে এখানে হচ্ছে বলছে যে হচ্ছে ফ্ল্যাগ দিয়ে আমি করতেছি, আমি হচ্ছে প্রথমে হচ্ছে ট্রু করে দিব যে হচ্ছে আমি এখানে ঢুকছি ক্রিটিক্যাল সেকশনে, যতক্ষণ পর্যন্ত হচ্ছে ট্রু আছে তার মানে হচ্ছে কথার কথা আমি এখানে হচ্ছে কোনো কাজ করতে পারবো না। তারপরে হচ্ছে যখন ফলস করব তখন হচ্ছে যে আরেকজন করবে। বোঝা যায় এটা? জি স্যার। জি স্যার, জি স্যার, জি বোঝা স্যার। যায় কিনা? তো এখানে খেয়াল করে দেখো, নিচে হচ্ছে একটা জিনিস বলছে, মিউচুয়াল এক্সক্লুশন ইজ প্রিজার্ভড, progress requirement is satisfied and bounded waiting is requirement, bounded requirement হচ্ছে মিল করা হয়। তো এইটার এই সলিউশনটার নাম হচ্ছে পিটারসন সলিউশন। অলরাইট, বুঝাইতে পারছি? জি স্যার। ঠিক আছে। জি স্যার। আরেকটা গিয়ে যেটা হচ্ছে যে আমি হার্ডওয়্যারে চাইলে হচ্ছে সিনক্রোনাইজেশন করতে পারি, তখন হচ্ছে লকিং মেকানিজম আনতে হবে। তো হার্ডওয়্যারের অ্যাকচুয়ালি আমি পড়াইতাম না, বাট হচ্ছে আমি ইচ্ছা করেই পড়াচ্ছি, কারণ হচ্ছে এই জিনিসটা হচ্ছে আমি তোমাদের জিজ্ঞেস করছি, জাভায় চাইলে হচ্ছে লক করে দেওয়া যায়। জাভায় চাইলে তুমি যে এই যে ফ্ল্যাগ করতেছো, জাভায় চাইলে হচ্ছে এটা লক করে দেওয়া যায়। ঠিক আছে, আমি চাইলে লক করে দিতে পারি, লক করে দিয়ে আমি বলতে পারি যে হচ্ছে মানে কিভাবে হচ্ছে যখন আমি লক করব তখন হচ্ছে ওই অংশে কেউ ঢুকবে না, তারপরে হচ্ছে যখন লেকচার দিব তখন হচ্ছে অটোমেটিক এটা ঢুকে যাবে। আদারওয়াইজ তোমার হচ্ছে নিজে থেকেই হচ্ছে ওই জিনিসগুলো মেনটেন করতে হবে, জিনিসগুলো হচ্ছে যে ওই যে ফ্ল্যাগগুলো মেনটেন করতে হবে। অলরাইট, সো আমি হচ্ছে আজকে আমি পড়াবো না, কারণ হচ্ছে আমি অ্যাকচুয়ালি করতে পারিনি, আমি হচ্ছে সময় দিতে পারিনি, আজকে আমার দৌড়াদৌড়ি ছিল। নেক্সট দিন মানে হচ্ছে নেক্সট উইক সম্ভবত হচ্ছে পূজায় যাবে, পূজার বন্ধে যাবে, এরপরের উইকে হচ্ছে আমরা আবার কনভেন করবো। জি স্যার। অলরাইট, ঠিক আছে। আর ছিল নিহাল আর ছিল জি তাজবীরের স্যার। ছিল। আচ্ছা, ভালো কথা। তোমরা যে এই যে তোমাদের এইসব বলতেছি, এগুলো কিন্তু জাভায় করা যায় এবং করা, আমি যদি ভার্সিটি যখন খুলবে আমি তোমার হচ্ছে ল্যাবে এই কাজ দিব, তখন কিন্তু আমি তোমার থ্রেডিং দেখাইতে যাব না, ধরে নিব জি হচ্ছে স্যার। তুমি জানো। সো আমি তোমার সাজেস্ট করব যে এই যে জিনিসগুলো দেখতেছো, প্রথম জিনিস হচ্ছে যে একটু কষ্ট করে করো, এগুলো একটু ক্লিয়ার করে নাও। থ্রেডিং রিলেটেড, মাল্টি থ্রেডিং রিলেটেড একটা কোশ্চেন আছে। আমরা যে মানে মানে জাভায় অ্যাকচুয়ালি স্যার মানে মাল্টি থ্রেডিংটা প্র্যাকটিস করার মতো মানে কোনো আহ, মানে কোনো অ্যাপ অথবা কোনো ইয়ে দিয়ে যদি প্র্যাকটিস করলে মানে মানে আপনি যদি তোমরা একটু আচ্ছা, ইয়ে তোমরা দিতেন যে হচ্ছে কতজন অ্যাপ শিখতেছো আমার একটু বলো তো। স্যার ডেস্কটপ অ্যাপ আপাতত মনে হয় না রিসেন্ট কেউ শিখতেছে, বাট অ্যান্ড্রয়েড অ্যাপ নিয়ে অনেকে ঘাটাঘাটি করতেছে। সো তোমাদের আমি ব্যাপারটা বলি, ঠিক আছে? এই যে সবাই অ্যাপ নিয়ে যদি ঘাটাঘাটি করো, তাহলে যেটা হবে যে তোমাদের নলেজ একটা লিমিটেড হয়ে যাবে। ওকে তোমরা যদি এরকম করো, ভাগ করো যে এরকম যে হচ্ছে তোমাদের ধরো 50% 40% হচ্ছে ওয়েবের কাজ করবে, আর হচ্ছে বাকিরা হচ্ছে অ্যান্ড্রয়েডে করবে, অ্যান্ড্রয়েড বা আইওএস এ করবে, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট করবে, তাইলে হচ্ছে কিন্তু এটা জাস্টিফাইড। যেমন কথার কথা তোমার এখন বলি, ফেসবুকের অ্যাপ আছে না? জি স্যার। ফেসবুকের তো ওয়েবসাইটও আছে। জি স্যার। এটার জন্য কি তারা দুইটা সেকশন বানাইছে, আহ, মানে দুইটা সিস্টেম বানাইছে নাকি? সম্ভবত না, আমি যতটুকু জানি না, একটা সিস্টেমে মনে হয় দুইটা কাজ করে।
একটা সিস্টেমে দুইটা কাজ করে। এখন যদি তুমি মনে করো সবাই অ্যাপ শেখা শুরু করো, তাহলে হচ্ছে সিস্টেম কে বানাবে? স্যার বুঝতে পারছি ঠিক আছে, আবার যদি সবাই সিস্টেম শেখা শুরু করে, তাহলে অ্যাপ কে বানাবে? স্যার। এখন এখন মানে তো আমার কোশ্চেনটা ছিল কি মানে মাল্টি থ্রেডিং আসতেছি, আমি পয়েন্টে আসতেছি। ওকে স্যার। ঠিক আছে, সো আমি তোমাদের যেটা বুঝাইছি, সবাই যদি ইয়া করো, তোমাদের বড় ভাই আছে, তোমাদের বড় ভাইরা কাজ করছে। যেমন আমি গতবার হচ্ছে আমি প্রজেক্ট নিছি, প্রজেক্টে কি হয়েছে আমি বলছি মিনিমাম 25% হচ্ছে আইদার মোবাইল অ্যাপ থাকতে হবে অথবা অ্যান্ড্রয়েড অ্যাপ থাকতে হবে। দেখা গেছে যে 40% ওয়েব অ্যাপ ছিল, ঠিক আছে, 65 অ্যান্ড্রয়েড অ্যাপ ছিল, কোনো সমস্যা নাই। এখন তারা হচ্ছে সিনিয়র হয়েছে, তারা এখন ধরো ফ্রেন্ডরা হচ্ছে কোলাবরেট করে কাজ করতে পারতেছে। যে অ্যাপের কাজ করতেছে তারে হচ্ছে ওয়েবের সেকশন বানায় দিচ্ছে কেউ, কেউ যে ওয়েব করতেছে তারে আবার হচ্ছে অ্যাপের সেকশন বানায় দিচ্ছে কেউ। বুঝাইতে পারছি? আচ্ছা, জি স্যার। এখন তুমি যদি আমারে বলো হচ্ছে ইয়ার জন্য শেখার জন্য, কি শেখার জন্য, থ্রেডিং শেখার জন্য। থ্রেডিং শেখার জন্য হচ্ছে যে তোমার অ্যান্ড্রয়েড বা আইএস অ্যাপ হচ্ছে খুব ভালো জিনিস না, মোবাইল অ্যাপ না। ওকে স্যার। ঠিক আছে, জি স্যার। থ্রেডিং, এইসব থ্রেডিং হচ্ছে অ্যান্ড্রয়েড তার অপারেটিং সিস্টেমে নিজে থেকেই মেনটেন করে, তোমারে বলবেও না যে হচ্ছে সে থ্রেডিং করতেছে, সে তোমার জিনিসগুলো আছে সে নিজে থেকেই মেনটেন করবে। জি সেটা স্যার। শেখার জন্য তোমার যেটা লাগবে সেটা হচ্ছে ডেস্কটপ অ্যাপে শিখতে হবে। ডেস্কটপ অ্যাপ বলতে জাভা। ওকে ঠিক স্যার। আছে, জি স্যার। এখন তুমি যদি আমারে জিজ্ঞেস করো আমি কোত্থেকে শিখবো, তোমাদের আমি দুইটা বইয়ের নাম বলছিলাম, জাভার দুইটা বই বলছিলাম। একটা হচ্ছে স্যার জাভা দা কমপ্লিট রেফারেন্স দিছিলেন, আরেকটা হচ্ছে স্যার অন্যটার নামটা সম্ভবত মনে নাই, পিডিএফটা আছে। আচ্ছা, জাভা দা কমপ্লিট রেফারেন্স হচ্ছে তোমাদের হচ্ছে পরীক্ষার স্যার। জন্য। ঠিক আছে, আর হচ্ছে সেকেন্ড যেটা দিছিলাম সেটা হচ্ছে জাভা হাউ টু প্রোগ্রাম, সেটা হচ্ছে ডেইটেল। জি স্যার। ডেইটেল জাভা হাউ টু প্রোগ্রাম, তোমরা ওইখানে খুঁজে বের করো। চ্যাট অ্যাপ একটা পুরো প্রোগ্রাম হচ্ছে তোমার সে হচ্ছে দিয়ে দিছে চ্যাট অ্যাপের। ঠিক আছে, জি স্যার। ওই চ্যাট অ্যাপ তুমি যদি হচ্ছে নিজে থেকে তোমার হচ্ছে, যেমন আমি যখন প্রথম শিখি আমার 3 দিন লাগছে এই কোড বুঝতে। ঠিক আছে, আমি জি যখন স্যার। প্রথম ইয়াতে ছিলাম, আমার এখনো মনে আছে। কিন্তু হচ্ছে আমি যখন বুঝছি আমি হচ্ছে থ্রেড পুরোটা বুঝে গেছি। জি স্যার। সো স্যার এখন তুমি, স্যার বুঝতে পারছি এখন ঠিক আছে, জি সো স্যার। তুমি এইটা হচ্ছে তুমি মোবাইল অ্যাপে তোমার শেখার যে ট্রাই করো, হবে না। অলরাইট, জি স্যার। ঠিক আছে। স্যার এটা জানার জন্য স্যার থ্যাংক ইউ স্যার। স্যার আমি কি শুরু করব? হ্যাঁ হ্যাঁ, ইয়া করিস নিহাল, ওই তোর ওই পার্টটা শেষ হলে ওই স্ক্রিন শেয়ারিং অফ করার দরকার নাই, আমি জাস্ট পরের ইয়াগুলো থেকে দেখা দেখা বলতে থাকবো, একই তো যেহেতু সমস্যা নাই। আচ্ছা, আমার কথা শোনা যায়? হ্যাঁ হ্যাঁ শোনা যায়। হ্যাঁ যাচ্ছে। হ্যালো। হ্যাঁ হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা। শোনা যাচ্ছে। আজকে যেখানে আমাদের আজকে টপিক হচ্ছে ইথিক্যাল অ্যাসপেক্টস অফ টেকনোলজিক্যাল, যেখানে হচ্ছে আমি মানে তৈরি হবে তখন হচ্ছে আমরা ওইগুলোর রিস্কগুলো মূল্যায়ন করব, কিভাবে কখন আমরা রিস্কগুলোকে কি বিচার করে আমরা রিস্কগুলোকে মনে করেন যে আরো উন্নত করবে রিস্কগুলো কমানোর জন্য, এই নিয়ে এখন আমাদের রিস্কের জন্য সর্ব ফার্স্ট আমাদের টপিক হ্যাজার্ড হচ্ছে we speak of hazard if a technology or its use can damage or other করতে পারে, অথবা এটার কোনো একটা এফেক্ট হতে পারে যেটা হচ্ছে আমাদের জন্য বিপজ্জনক। তারপরে আসে নিহাল কথা অর্ধেক আসতেছে না। of that event. নিহাল তোমার কথা কথা ভেঙে যাচ্ছে। হ্যালো কই আছো? হ্যালো। হ্যাঁ নিহাল, বল। ওই তোর ইয়া হইতাছে স্যার আমার নেট চলে গেছিল, এর জন্য মাঝে মেবি কল কেটে গেছিল। সমস্যা নাই, তুমি ইয়াতে আসো, তুমি একটু ওপেন স্পেসে যাও, তাহলে হয়তো।
নেট খারাপ, আমি কারো একটা কথা কাজ করতে পারি বুঝতে নিহাল, পারতেছি না। আমি স্ক্রিন শেয়ার দিই, তুই আমার কথা কি screen-টা এখন দেখে যাবো। তাহলে মনে হয় সমস্যা হবে না। জি, এখন মোটামুটি ক্লিয়ার। বলো। নিহাল ওকে, আমার কতটুকু না নিহালের যদি নেটের প্রবলেম থাকে তাহলে আমি স্ক্রিন শেয়ার দিই, কারণ আমার তো বাসায় কারেন্ট আসছে, তাহলে তাহলে নেটের প্রবলেমটা প্রেসার কম পড়বে তোর ওই দিক দিয়ে। কি এলো নিহাল, কি এলো? স্যার নিহাল সম্ভবত ডিসকানেক্ট হয়ে গেছে। করতে পারবে স্যার মানে মানে স্যার নিহাল যেরকম তুমি ইয়া করবে,